এর আগে আমি সংগঠনে ছিলাম না। এর আগের একটা কাজ যেটা আমি না বুঝে অবস্থায় করেছি, সেটার জন্য সাংগঠনিক শৃঙ্খলা আসলে গ্রহণযোগ্য নয়। ভাইয়া যে বিষয়টা বললাম যে ছাত্র শিবির তো এসব সেন্সিটিভ শুটিংয়ে তাদের লোক ছাড়া রাখে না, এবং আপনি বলছেন ইন্টারমিডিয়েটে ছিলেন তখন, তো তখন কি মানুষ একটা অবুঝ থাকে, অবুঝ অবস্থায় থাকে, রাজনীতি না বোঝা অবস্থায় থাকে? ইন্টারমিডিয়েট অবস্থায়, রাজনীতি না বোঝার অবস্থায় অনেকেই থেকে যারা আমাদের মতো গ্রামে বড় হয়, যারা ঢাকায় থাকে, তারা আসলে আপনি জুলাই আন্দোলনে ইন্টারমিডিয়েট ছাত্রদের অবদান অনেক বেশি ছিল। তারা আবেগে, তাদের যেই আবেগ, সে আবেগ কাজে লেগে তারা অনেক বেশি আসছে এবং দেশের অনেক শিক্ষার্থী মারা গিয়েছে শহীদ হয়ে। তো আমরা এটা যেমন একটা চিত্র, আরেকটা চিত্র আমরা দেখি যে গ্রামের যারা ইন্টারমিডিয়েট বা অনার্স লেভেল স্টুডেন্ট বা এর নিচে, তারা আসলে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট, রাজনৈতিক আইডিওলজি সম্পর্কে কোনো জ্ঞান রাখে। আর শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেহেতু ছাত্রদল বলেন বা ক্রিয়াশীল সংগঠনগুলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলে কাজ করে না, কাজ নেই, সেহেতু শিবির সেই জায়গায় কাজ করে। সেই জায়গায় কাজ করে শিবির হচ্ছে যারা মেধাবী, যারা ভালো করে তাদেরকে টার্গেট। তো আমি হয়তো বা নিজের অজান্তে সেই টার্গেটেড হয়েছিলাম, যেটা আমি জানতাম না। এবং শিবিরের সাথে আমার সাংস্কৃতিক সেই পব্লিক একাডেমি ছাড়া শিবিরের সাথে আমার সাংগঠনিক ছিল না। এটার কারণে কি শিবির ভাই স্পষ্ট প্রশ্ন ছিল কি যে আপনি ওই সঙ্গীতে যুক্ত হলেন কিভাবে? আপনি যে যুক্ত হয়েছেন কিভাবে? আপনাকে কারা যুক্ত করেছেন? আমার কয়েকজন বন্ধু সেখানে আমাকে নিয়ে গিয়েছিল এবং মায়ের যে মা সার্বজনীন একটা প্রোগ্রাম ছিল, সেখানে মেয়েদের নারী জুলাইয়ের নেতৃত্বের উপর হামলার একটা সেখানে এসে যাওয়াটা আমাদেরও শহীদ ছাড় এবং হত্যাকাণ্ডের অনেক প্রোগ্রামে আমরা আমাদের সাথে বান্ধব হয়েছে, সেটাকে আমরা সাথে